আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে এসেছি মজার একটা রেসিপি নিয়ে। যারা আমার মতো সবজি খেতে একদমই পছন্দ করেন না, আমার মনে হয় আজকের রেসিপিটি তাদের জন্য। আমি আজকে রান্না করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে দেশি মুরগি। কাঁচা পেঁপে কিন্তু আমি একদমই খেতে পছন্দ করি না, বাট দেশি মুরগি দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করে ফেলি। আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি এখানে মুরগি নিয়েছি, মশলা নিয়েছি, কাঁচা পেঁপে কেটে নিয়েছি, আর নিয়েছি টুকরো করে নেওয়া আলু। চলুন তাহলে আজকের এই মজার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিচ্ছি, আপনারা সয়াবিন তেল দিলেও হবে। তারপরে দিয়ে দিচ্ছি গোটা মশলা। আমি এখানে এলাচ, দারুচিনি, কালো গোলমরিচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি খুব ভালোভাবে লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব মশলা। আমি এখানে আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। সবগুলো মশলা খুব ভালোভাবে ভেজে নিব। খুব ভালোভাবে মশলা ভেজে নেওয়া হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিব হলুদ, লবণ ও মরিচের গুঁড়া। হলুদ, লবণ ও মরিচের গুঁড়া কিন্তু আমি পরিমাণ মতো ব্যবহার করেছি। সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দেশি মুরগি দিচ্ছি। আমি এখানে বাচ্চা মুরগি ব্যবহার করেছি। দেশি মুরগি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মশলার ভিতরে দিয়ে খুব ভালোভাবে মুরগিটাকে আমি 5 থেকে 10 মিনিট কষিয়ে নিব। মুরগিটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষালে কিন্তু এই রান্নাটা অনেক মজা হয়। ভালোভাবে মুরগিটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব টুকরো করে রাখা পেঁপে। আমি কাঁচা পেঁপে কিভাবে টুকরো করে নিয়েছি এটা আপনারা স্ক্রিনে দেখে শিখে নেবেন। আর দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া আলু, পেঁপে ও মুরগি খুব ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু পেঁপেটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না, তারা আমার মনে হয় এভাবে রান্না করে কাঁচা পেঁপে দিয়ে দেশি মুরগি রান্না করে খেলে অনেক ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লাগে। মাংসটা কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। মাংসটা সিদ্ধও হয়ে গেছে, পেঁপে আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। আমার মনে হয় না এর থেকে আর বেশি রান্না করার কোনো প্রয়োজন আছে। একটু মাখা অবস্থায় আমি রান্নাটাকে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিব, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। অবশ্যই রান্নার লাস্টে ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আমি এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি রান্নাটাকে এখন নামিয়ে ফেলবো। আমি কিন্তু চুলাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। গরম চুলার উপরে রেখেছি ভাজা জিরার গুঁড়া দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড সুন্দর করে যাতে উপরে তেল উঠে যায়। পেঁপে দিয়ে মুরগির তরকারিটা কিন্তু টেবিলে সার্ভ করার জন্য এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন একটা বাটির ভিতরে সুন্দর করে সার্ভ করে নিব। চলুন তাহলে বাটির ভিতরে মাংসটাকে সুন্দর করে সার্ভ করে নিই। এতক্ষণ ধরে আমার রেসিপি যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এত কষ্ট করে এতক্ষণ না টেনে আমার পুরো ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এই রান্নাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আমার বাসায় আমার হাজব্যান্ড তো এভাবে মুরগি রান্না করে দিলে খুব পছন্দ করে খায়। আমার কাছেও খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত অল্প সময় কত মজাদার একটা রেসিপি আমি করে ফেললাম। আশা করি এভাবে কাঁচা পেঁপে দিয়ে দেশি মুরগি বাসায় রান্না করে দেখবেন। আমার কাছে মনে হয় আপনাদের বাসার সবাইও খুব মজা করে খাবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।